আসসালামু আলাইকুম। শাহিদা ভিলেজ কুকিংয়ে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। খুব সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়ার ঘন্ট। তো এই ঘন্টটা কীভাবে রান্না করব সেটাই আপনাদের মাঝে নিয়ে আসলাম। প্রথমে মিষ্টি কুমড়াটা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর এখানে দেখেন জিরা, এলাচ আর ধনিয়া ভেজে নিয়েছি। তারপরে রসুন কুচি করে নিয়েছি। এখানে আমি 2টা রসুন কুচি কুচি করে নিয়েছি। আর মিষ্টি কুমড়ার সাথে কিন্তু রসুনটা খুবই ভালো যায়, ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতে কিন্তু টেস্টিটা বেশি হয়। তারপরে এখানে আমি একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিব লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে নিব। মাখিয়ে এখানে আমি টুকরো করে রাখা ধুয়ে নিয়েছি মিষ্টি কুমড়াটা এর সাথে দিয়ে দিব। দিয়ে চুলাটা ধরিয়ে দিব। চুলাটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব চুলাতে। আর এখানে দিয়ে দিব একটা তেজপাতাটা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এখন ভালো মতো কষিয়ে নেব। আর 2-1টা মিষ্টি কুমড়া আমি ভেঙে দিচ্ছি। এরকম করে ভেঙে দিলে আঠালো হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে। পানিটা একদম শুকনাও করিনি, একেবারে বেশিও রাখিনি। এখানে আমি একটা মাটির তানিতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে আমি মাছটা ভেজে নিব। আর এই ঘন্টটাতে যদি মাছ দেওয়া হয় দুর্দান্ত হয় খেতে। অনেক রকম করে ঘন্ট খেয়েছেন, তবে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে এই স্বাদটা। তারপরে কড়াই দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, একটা রসুন কুচো করে দিয়েছি। রসুনের সাথে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ আর দিয়ে দিব কাঁচা জিরা, দিয়ে ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। তারপরে এখানে ভেজে রাখা মাছটা দিয়ে দিব। মাছটাকে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি। ভালো মতো নেড়ে চেড়ে এখন দিয়ে দিব মিষ্টি কুমড়াটা দিয়ে ভালো করে রান্না করে নিব আরও কিছুক্ষণ। মাছটার সাথে একেবারে আঠালোভাবে রান্না করে নিব। এতে করে মাছটা মিষ্টি কুমড়ার সাথে ভালোভাবে মিশে যাবে। আর তখন যে ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। লাস্টে এই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। তো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।